আসসালামু আলাইকুম। আচ্ছা, বেশ কিছুদিন পরে আরেকটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। সেটা হচ্ছে একটা এআই প্রজেক্ট নিয়ে। তো সামনে কিন্তু এআই এর ট্রেন্ড আসার সম্ভাবনা আছে এবং এই প্রজেক্টটাতে মানে যে পরিমাণ ফান্ডামেন্টাল প্রজেক্ট, এই তুলনায় কিন্তু ইউজার কিন্তু মানে 10 ভাগের 1 ভাগও নাই বলতে গেলে, ঠিক আছে? আর যেসব প্রজেক্টগুলো আন্ডার ফান্ড হয়ে থাকে, সব প্রজেক্টগুলো কিন্তু হিউজ বড় একটা ইয়ারডপ করে। প্রজেক্টটার হচ্ছে এডজেন। তো আমি এদের ক্রিপ্টো র্যাঙ্কে চলে আসতেছি। ক্রিপ্টো র্যাঙ্কে এডজেনের হচ্ছে আপনার নিউ ফান্ডিং রাইজ করছে সারা 25 জুলাই 2024। এটা একটু আপনার পুরাতন ফান্ডিং, বাট প্রজেক্টটা কিন্তু অত্যন্ত স্ট্রং প্রজেক্ট। আপনার হেয়াটে গেলে দেখতে পারবেন আপনার এই যে লিড ইনভেস্টর টায়ার 2 এর মোটামুটি ভালো ইনভেস্টর আছে। আর এটা হচ্ছে পলিগনের ফাউন্ডার। তো ওরা কিন্তু মানে প্রজেক্টটা মোটামুটি সলিড আছে আর কি। আপনার ওরা কিন্তু ওরা ইয়াতেও বলতেছে না যে ঢোল পিটাইতেছে না যে আপনারা আমরা ইয়ার্ড অফ করবো, টোকেন আনবো। ওরা বলতেছে যে ওরা ভবিষ্যতে কী হবে আমরা বলতে পারতেছি না, তবে ইয়ার্ড অফের এক মানে টোকেন এবং এগুলার কোনো সম্ভাব্য নাই। বাট ওরা তো টোকেন আনবেই। ওরা টোকেন আনলে কী করবে? ইউজারদের মাধ্যমেই তো টোকেন আনবে নাকি? তো যেহেতু ওরা পয়েন্ট ডিস্ট্রিবিউশন করতেছে, ওরা ওরা পয়েন্ট যাদের হোল্ড থাকবে তাদেরকেই তো এয়ারড্রপ করবে। সব প্রজেক্ট তো তাই করে। হ্যাঁ, আর ভালো মানে ওই রকম মানে মানে লঞ্চিংয়ের আগে মানে ফার্ম হবে না প্রজেক্ট। তো এইসব প্রজেক্টগুলা মানে আর কি দেখা যাইতেছে ভালো এয়ারড্রপ করে, কিন্তু আমরা যা দেখতে পারি আপনার ইউজার কিন্তু হিউজ। আপনি দেখেন আমি কিন্তু 248 পয়েন্ট করে টপ 1%-এর মধ্যে চলে আসছি, বাট আমার র্যাঙ্কিং দেখেন 4700। তো 5 লাখ প্লাস ইউজার কিন্তু এইখানে, ঠিক আছে? বাট কেউ কিন্তু অ্যাক্টিভ না। ওই দেখা যাচ্ছে কেউ সাবস্ক্রাইব কিনে প্রিমিয়াম কিনে চলে গেছে, পোস্ট টোস্ট। আবার অনেকে জানেই না যে এখানে ইনকামটা কিভাবে করতে হয়, ঠিক আছে? তো এরকম আর কি অনেক বিষয় আছে এইখানে। তো প্রজেক্টটা কিন্তু অত্যন্ত সলিড প্রজেক্ট। আপনি একটা জিনিস আমি আপনাকে দেখাই, একটা জিনিস জাস্ট খালি দেখেন, একটা জিনিস। সেটা হচ্ছে টপ 1-এ যে আছে তার হচ্ছে 35,000 এওরা। হ্যাঁ, টপ 2-এ যে আছে তার হচ্ছে 25,000 এওরা। আপনি ধরেন যে গড়ে হচ্ছে এখানে 100 জনকে লিডার বোর্ডে আপনি ধরেন যে 20K করেই, আপনি ধরেন 20K করেই গড়ে আসে, তাহলে এখানে কত মিলিয়ন হচ্ছে? 100 জনে হচ্ছে আপনার 20K করে যদি হয় তাহলে 5 জনে 100K, 50 জনে 1 মিলিয়ন, 2 মিলিয়নে আমরা কিন্তু এই টপ 100 জনের মধ্যে আছে। তো আপনি আর একটা হিসাব করেন, সেটা হচ্ছে টপ 100 জনের কাছে যদি 2 মিলিয়ন থাকে, পরের টপ হচ্ছে আপনার 900 জনের কাছে আছে হচ্ছে মনে করেন আরও 3 মিলিয়ন বা 4 মিলিয়ন। তো ধরলাম 5 মিলিয়ন এইখানে। দেন পরের 1000-এর কাছে আছে আবার 2 মিলিয়ন, আপনি ধরেন এইখানে হচ্ছে 8 মিলিয়ন। দেন পরের আবার 2000-এর কাছে ধরেন 2 মিলিয়ন, তাহলে কত হয়? 10 মিলিয়ন। দেন বাকি যেগুলো আছে ওদের কাছে ধরেন 10 মিলিয়ন। তো টোটাল 20 মিলিয়ন আওরাও কিন্তু এ পর্যন্ত ডিস্ট্রিবিউশন হয় নাই। আমি যদি একটা প্রেডিকশন করি, আপনার 20 মিলিয়ন এওরা তারা এ পর্যন্ত ডিস্ট্রিবিউশন করছে ধরে নিলাম, বাট এত মেবি করে নাই। আরও ধরলাম যে টিজির আরও 1-2 মাস আছে, তো 1-2 মাসে আরও ওরা 10 মিলিয়ন করবে। তো টোটাল 30 মিলিয়ন ওরাই ডিস্ট্রিবিউশন করলো। প্রজেক্টের ফান্ডিং দেখেন হচ্ছে 11 মিলিয়ন। তো পুরাতন ফান্ডিং প্রজেক্টগুলো একটু লো এফডিবিতে লঞ্চ হয়, তারপরেও প্রজেক্টের যেহেতু ইউজ কেস অনেকগুলো, যেমন আপনার কাইটোর ইউজ কেস আছে। কাইটো কিন্তু আপনার পুরাতন প্রজেক্ট, কিন্তু হিউজ এফডিবিতে লঞ্চ হয়েছে মোটামুটি 1 বিলিয়ন প্লাস এফডিবিতে। আমি ওইখানে যাইতেছি না, আমি 200 মিলিয়ন এফডিবি ধরি। এবং ইয়ারড্রপ তারা করবে ধরেন যে 6% থেকে 7%, ঠিক আছে? তাহলে ইয়ারড্রপ হইতেছে কত? 200 মিলিয়ন এফডিবি যদি করে, আপনি দেখেন ইয়ারড্রপ যদি আপনি 5-6% টোকেন দেয় তারা, মোটামুটি এখানে কিন্তু কত, আপনি নিজে একটা ক্যালকুলেশন করেন, মোটামুটি 10 থেকে 15 মিলিয়নের ইয়ারড্রপ হইতেছে। বাট এত লো এফডিবি করার কথা না। মার্কেটের এরকম সিচুয়েশন থাকলে হয়তো বা 200 মিলিয়ন এফডিবি করবে, বাট মার্কেটের ভালো অবস্থা হলে ভাই 400 থেকে 500 মিলিয়ন এফডিবি করবে। এই প্রজেক্টের কোনো ব্যাপারই না। এদের ইউজ কেসগুলো আমি দেখাইতেছি। তো এখানে হচ্ছে আপনার ধরেন 20 মিলিয়ন ইয়ারড্রপ ডিস্ট্রিবিউশন করলে 20 মিলিয়ন এওরা মিন্ট হয়েছে, ঠিক আছে? আপনার 1 থেকে 2 এওরাতে আপনি দেখবেন যে $1 টোকেন আর কি একটা একটা করে টোকেন পাবেন। মানে আপনার
একটা এওরা বা দুইটা এওরাতে দেখবেন যে একটা করে টোকেন পাবেন। তো একটা টোকেনের দাম সেম ভ্যালু হলেও দেখেন যে 2 এওরাতে আপনার $1 কিন্তু প্রফিট চলে আসার সম্ভাবনা আছে। তো এখানে পয়েন্ট ইনকাম এখন আসি হচ্ছে আপনার, আমি প্রজেক্টে তো যাবতীয় বিষয় জানালাম, এখন হচ্ছে আমি আসি এখানে পয়েন্ট ইনকাম করার সিস্টেমগুলো কী কী। আর আপনি আরেকটা বিষয়, এই প্রজেক্টটা কিন্তু ইন্ডিয়ান কোনো ইউজার নাই, আপনি দেখেন ইন্ডিয়ান বা বাংলাদেশি কোনো ইউজারই নাই, আপনি কোনো ইনফ্লুয়েন্সারকেও দেখবেন না ইন্ডিয়ান বা বাংলাদেশি যে এই প্রজেক্টের হচ্ছে পয়েন্ট ইনকাম করতে হয়। এগুলো হচ্ছে পয়েন্ট ইনকাম করার কৌশলগুলো তারা শেয়ার করতে পারে অনেকে, বাট পয়েন্ট যে ইনকাম করতে হয় কিভাবে কি করে বেশি পয়েন্ট ইনকাম করতে হয় এটা কিন্তু কেউ এ পর্যন্ত শেয়ার করে না। আপনি ইন্ডিয়াতেও দেখতে পারেন, বাংলাদেশেও দেখতে পারেন, বাট আপনি বলতে পারেন যে টপ লিডার বোর্ডে একে আছে হচ্ছে বাংলাদেশি একজন। তো ভাই এর কথা বাদ দেন, এর সাথে আমার রেগুলার কথা হয়, এ মানে মনে করেন বড় ধরনের আর কি ইয়ার্ড অফ ওয়াল বলতে পারেন, কারণ এর স্টার্ট নেটের ইয়ার্ড অফ পাইছে আপনার $50,000, ঠিক আছে। তো আপনি ইমাজিন করতে পারবেন না, দেন আরবিটামের ইয়ার্ড অফ পাইছে $50,000 থেকে $60,000। তো অনেক বড় মাপের ভালো, যে কোনো প্রজেক্টকে সিরিয়াসলি নিলেও প্রজেক্ট মোটামুটি ভালো একটা ইয়ার্ড অফ করে, ঠিক আছে। মানে দেখা গেল যদি আপনার 5টা বা 7টা প্রজেক্ট ধরে, তো দেখা গেল আপনার 3 থেকে 4টা প্রজেক্ট বিগ ইয়ার্ড অফ করে ফেলে, বুঝছেন। তো এর কথা বাদ দেন, কারণ এ হচ্ছে অনেক আগে থেকে ফার্ম করতেছে এই প্রজেক্টটা, আমাকে দিছিল আর কি, যে 4 মাস আগে দিছিল আর কি, আমি ওই সময় গুরুত্ব দেইনি প্রজেক্টে। হ্যাঁ, আমি কি করছিলাম, আমার অন্যান্য প্রজেক্টের কাজ নিয়ে বিজি ছিলাম, যেমন আপনার কিছু অনেক প্রজেক্ট ছিল, 2-3 মাস তো ওই প্রজেক্টে কাজ করলাম, বিভিন্ন 4-5টা প্রজেক্ট ছিল, ওইগুলোতে কাজ সময় দিলাম। বাট আমাকে দিছিল অন্তত আপনার মোটামুটি 3 মাস আগে দিছিল। হ্যাঁ, ও ওই টাইম থেকে রেগুলার কাজ করে, ও ছাড়া কিন্তু ও আর এই যে দ্বিতীয় যে আছে এরাই মোটামুটি রেগুলার কাজ করছে, বাকিগুলা কি দেখা যাচ্ছে পরবর্তীতে আসছে, 1-2 মাস ওদের পরে আসছে, পরে এসে কাজ করছে। দেখেন পয়েন্টের ডিফারেন্সগুলো দেখেন, ঠিক আছে, পয়েন্টের ডিফারেন্সগুলো দেখেন। তো এটাই আর কি গুরুত্ব ভাই, যে কোনো একটা প্রজেক্ট আপনার কখন কোন মানে কীভাবে মিলাই দিবে। এই প্রজেক্ট এখন ইয়ার্ড অফ করে না এটা বলতে পারছি না, বাট ওই যে গুরুত্ব দেওয়ার কারণে দেখেন টপ লিডার বোর্ডে একে বাংলাদেশি ইউজার, আপনি জাস্ট কল্পনা করতে পারবেন না। তো আর বাকিগুলো দেখেন বিদেশি অন্যান্য দেশের আছে, আর এটা হচ্ছে একটা হংকংয়ের প্রজেক্ট মেবি। তো এটা কিন্তু আপনার ওই যে এডজেন টোকে প্রায় এডজেন হচ্ছে টোকে প্রজেক্টের নাম বলে যে লেয়ার এডস একটা স্ক্যাম প্রজেক্ট ছিল ওই রকম, এটা মনে করেন না, কারণ কি পিক্সেল ভার্স আপনার নাম তো শুনছেন, বিনান্স লঞ্চ প্লে আসলো, বিনান্সের লিস্টিং প্রজেক্ট। তো পিক্সেল ভার্স যখন ইয়ারড্রপ করছে, পিক্সেল ভার্সের আগে একটা প্রজেক্ট ছিল, সেটা হচ্ছে লেয়ার জিরোর, ওদের প্ল্যাটফর্মে লেয়ার জিরোর মাধ্যমে ব্রিজ করে আর কি ট্রান্সফার করা যায়। তো এটা হচ্ছে পিক্সেল সোয়াপ, ঠিক আছে। ওই পিক্সেল সোয়াপ স্ক্যাম করছিল, স্ক্যাম করার জন্য পিক্সেল যে প্রজেক্ট ছিল ওই পিক্সেল প্রজেক্টে কেউ একই নামের জন্য জয়েন করে নাই কিন্তু। তো ওই পিক্সেল টোকেন বিনান্সে আসলো, বিনান্সে আসার পরে আপনার পার ইউজারকে মোটামুটি $4,000 থেকে $5,000 মোটামুটি ইয়ার্ড অফ করলো। তো দেন আপনার মনে করেন বিনান্সে তো আসলোই, তো এর জন্য কিন্তু আপনার বিনান্সে আসার পসিবিলিটি হিউজ আছে, কারণ এআইয়ের প্রজেক্ট না, আর প্রজেক্টটার ব্যাকিংও ভালো মোটামুটি, প্লাস হচ্ছে এটা টুইটারটাও দেখতে পারেন ঘাটাঘাটি করে, মোটামুটি ভালো ভালো প্রজেক্টই আর কি ফলোয়ারে আছে, পারজিফেন্সিয়াস আছে, আরও ভালো ভালো প্রজেক্ট আছে। এই প্রজেক্টের ইয়ারডপ তো আপনারা দেখছেনই কেমন ইয়ারডপ করছে, তো এটাও কিন্তু ফলোয়ারে আসছে ওদের। তো যাই হোক, এখন আমি অনেক কথা বলে ফেলছি প্রজেক্টের ফান্ডামেন্টাল বিষয় নিয়ে। দেন এখন আমি হচ্ছে প্রজেক্টের পয়েন্টটা ইনকাম করবেন কিভাবে, 2 সিস্টেমে পয়েন্ট ইনকাম করতে পারেন, আমি 2 সিস্টেমের দেখাই দিচ্ছি। ফার্স্ট অফ অল হচ্ছে আপনারা এখানে 3 ডটে ক্লিক করবেন, আর এটা নাও আমার মনে হয় জরুরি, কারণ টুইটারে যাদের প্রিমিয়াম নাই তারা কিন্তু পয়েন্ট ইনকাম করতে পারবে না, জাস্ট খালি কুইজ করে করতে হবে। বাট আপনি যদি টপে আসতে চান তাহলে আপনাকে এক্সপার্টের একটা প্রিমিয়াম নিতে হবে, আর এক্সপার্টের $10 একটা প্রিমিয়াম নিয়ে আপনি 1,000+ পয়েন্ট করতে পারবেন, যেটার ভ্যালু আপনি মনে করেন যে কীরকম হবে আপনি বুঝতে পারতেছেন, ইয়ারডপ করলে $500 থেকে $1,000 একটা ভ্যালু হয়ে যেতে পারে। তো আমি ফার্স্ট অফ অল আসতেছি হচ্ছে দাঁড়ান ওয়েট, আচ্ছা আমি ফার্স্ট অফ অল আসতেছি হচ্ছে দেখেন এখানে আপনার আপগ্রেড করতে বলবে, আমি যেহেতু নিয়ে ফেলছি এই জন্য কিন্তু আমার এখানে শো করতেছে না। আমি একটা জিনিস দেখাই, এই যে এইখানে আপনাকে আপগ্রেড করতে বলবে, আপগ্রেডে ক্লিক করে আপনি হচ্ছে প্রিমিয়ামটা নিতে পারেন। আমি যেহেতু নিয়ে ফেলছি তো আমার শো করবে না, বাট প্রিমিয়ামটা নেওয়ার প্রসেসটা আমি দেখাই দিচ্ছি। ফার্স্ট অফ অল হচ্ছে আপনি কী করবেন, এরকম অপশন থাকবে, ওয়েট আমি একটু দেখাই দিচ্ছি। এই যে এরকম অপশন থাকবে, ইয়ারলি
মান্থলি আপনি কি করবেন, মান্থলি ক্লিক করবেন, ইয়ারলি ভুলেও যান না, কারণ ইয়ারলি নেওয়ার মতো আমাদের সামর্থ্য নাই, ঠিক আছে। আমরা মান্থলিতে যাব। মান্থলিতে যাওয়ার পরে এখানে হচ্ছে আমি যেহেতু প্রিমিয়াম নিয়ে ফেলছি, আমার হচ্ছে প্রোটা শো করতেছে $20, বাট আমি যখন ফার্স্ট টাইম প্রিমিয়াম নিতে গেছিলাম তখন আমাকে 80% ডিসকাউন্ট দিয়েছিল, মোটামুটি আর কি 20% আমাকে পেমেন্ট করতেছিল, মানে আমাকে $4 দিয়ে আমি প্রোটা নিতে পারতাম, বাট আমি প্রোটা নেইনি। কী কারণে নেইনি হচ্ছে, আমি এইখানে আসেন, এইখানে এসে দেখেন যে আমাকে 10টা করে ডেইলি রিওয়ার্ড দিবে, দেন 50টা দিবে হচ্ছে ওয়ান টাইম ওরা। এই কারণেই আমি দেই নেই, কারণ আমার এখানে মুখ্য উদ্দেশ্য হচ্ছে আমাকে পয়েন্ট ইনকাম করা, আমি সময় দেবো কম, পয়েন্ট ইনকাম করবো বেশি। তো করার জন্য আমাকে কী করতে হবে, আমাকে এক্সপার্টটা নিতে হবে। এক্সপার্টটা যখন নেবেন তখন আপনার ইনকামটা দেখেন, এইখানে আপনি 3 গুণ পাইতেছে, এখানে চেক ইনেও 3 গুণ পাইতেছেন। তার মানে আপনি যদি এইখানে 300 পয়েন্ট ইনকাম করতেন, এখানে হচ্ছে 1000 পয়েন্ট ইনকাম করতেছেন। মাত্র $6 বেশি দিয়ে আমি কেন এত কম এওরা নেব, 3 ভাগের 1 ভাগ এওরা নেব, তাই না? এই জন্য আমি এক্সপার্টটা সিলেক্ট করছি, আমাকে $9.90 তারা ফি নিছে, এবং প্রতিদিন আমি ঢোকার জন্য এখানে অটো, আমার এই যে এখানে আমি দেখাইতেছি অটো হচ্ছে, এখানে হচ্ছে আপনার এই যে অটো হচ্ছে আমার, এই যে লিডার বোর্ডে গেলে আপনি দেখতে পারবেন অটো হচ্ছে আপনাকে দিয়ে দিবে, মানে ওরা ডিস্ট্রিবিউশন করে, মানে এখানে আপনি চেক লগ ইন করবেন, দেন যদি আপনার এখানে শো না করে তাহলে একটু নিচের দিকে যাবেন, এখানে 30টা যদি অ্যাড না হয় তাহলে আপনি নিচের দিকে যাবেন, নিচের দিকে যায় এখানে চেক ইন করলেই ইনস্ট্যান্ট আপনার এটা অ্যাড হয়ে যাবে। আর ভুলেও 30 দিনের একদিনও চেক ইন মিস দিবেন না, কারণ আপনি এইখানে যেহেতু ডলার দিয়ে প্রিমিয়ামটা নিছেন, তো আপনি কেন একদিন মিস দিয়ে 30টা পয়েন্ট খুঁচাবেন, তাই না? তো 30টা পয়েন্টের আপনি যদি 2টা পয়েন্টে $1 করে হয়, আপনি দেখেন আপনার পার দিনে হচ্ছে $15 করে চেক ইনের জন্য পাইতেছেন। হুদাই একদিন 2 দিন মিস দিবেন কেন? তো আর 1000 পয়েন্ট করতে লাগলে আপনাকে 30 দিনই রেগুলার চেক ইন করতে হবে, এটা মাথায় রাখবেন। 30 দিনই চেক ইন করবেন, আজকে যদি এক্সপার্ট নেন আর এই মাসের মধ্যে নেওয়ার ট্রাই করবেন, কারণ এই মাস পরে দেখা গেল আপনার এই যে অফারটা $4, $20 অফার $4 আছে, এগুলো থাকবে না, তা নাও থাকতে পারে, বলা যায় না, থাকবে কিনা জানি না, থাকতে পারে। তবে আবার ওরা আপডেট আনলে, ওই যে ন্যানসেন যেমন আপডেট আনে কিন্তু সব কিছু উলটপালট করে দিছে, ঠিক আছে। তো এরকম আপডেট আনে কিন্তু দেখা যাচ্ছে প্রিমিয়ামের আপনার ইয়াটা ঘুরাই দিতে পারে। তো এই মাসেই নেওয়ার চেষ্টা করবেন, এই মাসে ওরা পরিবর্তন করবে না, সমস্যা নাই। তো আপনি নিলেন, এটা নেওয়া হয়ে গেছে, ঠিক আছে। দেন আপনি কি করবেন, একটা গেল, একটা কীভাবে পয়েন্ট ইনকাম করলেন আপনি, একটা ইনকাম করলেন হচ্ছে আপনার এক্সপার্টের প্রিমিয়াম নিয়ে, এটা একটা সিস্টেম গেল, আপনি এখান থেকে 1000 পয়েন্ট ইনকাম করতে পারতেছেন। দেন আর একটা বিষয় আছে, সেটা হচ্ছে আপনাকে প্রতি 4 সাইকেলে আপনি 4 সাইকেলে মনে করেন 15 মিনিটে একটা পোস্ট করলেন, 20 মিনিট পরে আর একটা পোস্ট করলেন, এইভাবে 4 ঘন্টার যে সাইকেল থাকবে ওইখানে আপনি পোস্ট করবেন হচ্ছে 8টা, ঠিক আছে, 8টা বা 8টা এরকমই পোস্ট করা বেটার আর কি। 8টা পোস্ট করলেন, তো এই 8টা পোস্টের জন্য 4 ঘন্টার যে সাইকেল আছে, দেন আবার পরবর্তী 4 ঘন্টার সাইকেলে আপনি আবার 8টা পোস্ট করলেন, আবার পরবর্তী সাইকেলে আবার 8টা পোস্ট করলেন, তাহলে কি হলো, আপনি 3টা সাইকেলও যদি 24 আওয়ার্সের মধ্যে 12 আওয়ার্স 3টা সাইকেল, এই 3টা সাইকেলে যদি আপনি মোটামুটি একটা করে পোস্ট করতে 24টা পোস্ট করলেন, 24টা পোস্ট করতে একটা পোস্ট সর্বোচ্চ মনে করেন 8 থেকে 10 মিনিট, তো আপনার এখানে 200 বা 300 মিনিটের একটা সময় যাবে এখানে। বাট 200 থেকে 300 মিনিটের একটা সময় দিয়ে আপনি এখানে কেমন পয়েন্ট ইনকাম করতে পারবেন, এটা আমি একটা বলতেছি আপনাকে। পার পোস্টের জন্য তারা 15 থেকে 20টা করে পয়েন্ট দেয়। তো আপনি যদি এখন 24টা পোস্ট করেন দিনে, 3টা সাইকেলও ধরলাম আমি, আপনি 4টা সাইকেলও কাজ করতে পারবেন, বাট আমি 3টা সাইকেল ধরতেছি, 4টা সাইকেল ধরতেছি না, আমি 15 করে ধরতেছি। তো এখানে দেখেন মোটামুটি চলে আসবে কত, 360টা করে পয়েন্ট, আমি 360টাও বাদ দিলাম, আমি 300টা করে ধরতেছি। 300টা করে যদি আপনি 30 দিনে ধরেন, মোটামুটি এক মাসে আপনার 9000 পয়েন্ট জাস্ট খালি আপনি টুইটার প্রিমিয়াম নেওয়া থাকলে ইনকাম করতে পারবেন এখানে। আপনি বাদ দেন 9000ও বাদ দেন, আপনি 6000 পয়েন্ট ইনকাম করতে পারলেন, আপনার পোস্টের কোয়ালিটি খারাপ ধরলাম, 6000 পয়েন্ট ইনকাম করতে পারলে আপনি যদি ধরেন 3 ইউরোতে $1, তারপরে আপনার মোটামুটি এক মাসে কিন্তু যদি আপনার টুইটার প্রিমিয়াম নেওয়া থাকে $2,000 থেকে $3,000 একটা আপনি ওরা পয়েন্ট এখান থেকে জেনারেট করতে পারেন, যদি তারা সেই মানের ইয়ারডপ করে। বাট কোন প্রজেক্ট ইয়ারডপ করবে, কোন প্রজেক্ট ইয়ারডপ করবে না এটা বলা যায় না, বাট একটা প্রেডিকশন দিতে পারি, সেটা হচ্ছে এরকম ইনকাম আপনার হইতে পারে। এখন আসেন আপনি টুইটারে পোস্ট করে কিভাবে এওরাটা ইনকাম করবেন। এখন আসি পোস্ট করে কীভাবে ইনকাম করবেন, সেটার জন্য আপনি কী করবেন,
এওরা যে লিডার বোর্ড আছে এখানে আপনি চলে যান। চলে যাওয়ার পরে আপনি একটু নিচের দিকে যান, নিচের দিকে যাই যে লিডার বোর্ড যে অপশন আছে এই লিডার বোর্ড অপশনে যান। লিডার বোর্ড অপশনে যেয়ে নিচের দিকে চলে যান, দেখেন এই যে 1 2 এদের দুইজনকেই ফলো করবেন, এদের নিচেও ফলো করতে পারেন, দেখতে পারেন কার পোস্টটা আপনার হচ্ছে অনুকরণ করলে আপনার পয়েন্ট ভালো হইতেছে। তো কি করবেন, এই যে আমি এর পোস্ট এবং এর পোস্টটি আপাতত ফলো করতেছি, নিচের এদের পোস্টও ফলো করতে পারি পরবর্তীতে, বাট হুবহু কপি করবেন না। কিন্তু পোস্ট অনুসরণ করা এক জিনিস, কপি করা এক জিনিস, আর এক জিনিস। আপনি যদি কপি করেন তাহলে কিন্তু টুইটার আপনাকে রেস্ট্রিক্টেড মারা দিবে, আর এইখানে তো পয়েন্ট পাবেনই না। ভুলেও কপি পেস্ট মারবেন না, ঠিক আছে? দয়া করে এদেরকে বিপদে ফেলবেন না, আপনার পোস্টও যাতে একটা ইউনিক পোস্ট হয় এই দিক খেয়াল করবেন। তো আমি কি করতেছি, আর চ্যাট জিপিটি থাকতে আপনার কেন পোস্ট নকল করতে হবে, এটাও তো বড় বিষয়, তাই না? আপনি ফার্স্টে কি করবেন, আমি এর হচ্ছে টুইটার ইউজার নেমটা সার্চ করতেছি, আলামিন, ঠিক আছে? আচ্ছা, দুইজনের তো একজনের পোস্ট আবার সবসময় অনুসরণ করেন না, দুইজনের পোস্ট কিন্তু করবেন, বা 3-4 জনের। এদের নিচের এরাও কিন্তু মোটামুটি ভালো পয়েন্ট ইনকাম করতেছে দিন, আপনি দেখবেন যে দিনে এরা কিন্তু 400-500 করে পয়েন্ট ইনকাম করতেছে। তো এদের পোস্টগুলো অনুসরণ করবেন, একজনের পোস্ট সবাই অনুসরণ করেন না, ঠিক আছে? এরাও মাথায় রেখে কাজ করবেন। আপনি প্রথম দুইজনে বাদ দেন, নিচের রেগুলার পোস্ট নয় অনুসরণ করবেন, ঠিক আছে? তো সবাই একজনের পোস্ট অনুসরণ করেন না, ঠিক আছে? তো আপনি কি করবেন, মনে করেন এইটার একটা ভিতরে গেলেন, ভিতরে যাওয়ার পরে এখানে হচ্ছে একটা স্ক্রিনশট নিলেন, দেন নিচে আরেকটা যাবেন, আরেকটু যায় এখানের একটা স্ক্রিনশট নেবেন, দুইটা স্ক্রিনশট ডান। এখন এখানে দেখবেন ও কি কোন টোকেনের কথা বলছে, এখানে হচ্ছে RSR। তো আপনি দেখবেন যে RSR টোকেনটা হচ্ছে কয়েন মার্কেট ক্যাপে যায়, দেখবেন যে আপনার 500 র্যাঙ্কের মধ্যে আছে কিনা। আমি কয়েন মার্কেট ক্যাপের মধ্যে যাচ্ছি, কারণ 500 র্যাঙ্কের মধ্যে না হলে আপনাকে কিন্তু তারা পয়েন্ট দিবে না। তো কী করবেন, RSR, এই যে RSR কিন্তু 159 নাম্বার র্যাঙ্কিং, তার মানে 500-র মধ্যে আছে, আমি এই টোকেনটা নিতে পারি। স্ক্রিনশট, তাহলে আমি কয়টা স্ক্রিনশট নিলাম, এখানে আমার 8 না জনের, এখানে 2টা আর এখানে একটা, মোট 3টা স্ক্রিনশট নিলাম। কিন্তু এখন আমি চলে যাচ্ছি চ্যাট জিপিটিতে। এই চ্যাট জিপিটিটা আপনাকে হচ্ছে একটার বেশি দিনে হচ্ছে আপনি এখান থেকে পিক আপলোড করতে পারবেন একটা পোস্টে, মানে সর্বোচ্চ 3-4টা মেবি পিক আপলোড করা যায়। সেটার জন্য আপনাকে কী করতে হবে, মাল্টি স্পেস বা ক্লোন অ্যাপ যেটা আছে এটা ইউজ করতে হবে। ইউজ করে আপনি ভিয়া ব্রাউজার যেটা আছে এটাকে আনলিমিটেড ক্লোন করবেন, ক্লোন করে প্রত্যেকটা ক্লোনে একটা একটা করে আপনি এখান থেকে পোস্ট নিতে পারবেন। তো আমি কী করতেছি, ইমেজে আপলোড দিচ্ছি, আচ্ছা RSR কি কবের পোস্ট, আচ্ছা ওয়েট 1 মিনিট, আচ্ছা সাম্প্রতিক পোস্ট। তো আপনারা কি করবেন, পোস্ট যেটা অনুসরণ করবেন সেটা সাম্প্রতিক পোস্ট কিন্তু অনুসরণ করবেন না, একটু নিচের দিকে চলে যাবেন, নিচের দিকে চলে যাওয়া হচ্ছে 1 দিন বা 2 দিন আগের যে টোকেনগুলো পোস্ট করছে এইগুলো অনুসরণ করবেন, ঠিক আছে? ভুলেও ওই সাম্প্রতিক পোস্ট অনুসরণ করেন না, ঠিক আছে? তাহলে কিন্তু একই টোকেন হয়ে গেলে আবার সমস্যা আছে, এই জন্য আর কি অনুসরণ করবেন 1 থেকে 2 দিন নিচের যেগুলো আছে এইগুলা। পুরো ভিডিওটা না দেখলে কিন্তু আগা মাথা কিছুই বুঝবেন না। তো এখন হচ্ছে আমি জাস্ট খালি দেখানোর জন্য এটা খালি আপনাকে করতেছি। সো আমি এটা পেস্ট করব না, জাস্ট খালি দেখানোর জন্য আপনাকে জাস্ট খালি পেস্ট করে দিচ্ছি। দেন আপনি কি করবেন, এখানে লিখবেন কি, আমি এই যে এটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন, নিজের মতো করে লিখতে পারেন যে ছবির মতো এমন করে 8 থেকে 9টা হেডলাইন রাইখা ডিফারেন্ট ওয়ার্ড ব্যবহার প্লাস হেডলাইনও ডিফারেন্ট দিয়ে 175 থেকে 225 শব্দ মধ্যে একটা পোস্ট তৈরি করে দাও। আর আজকের এই টোকেনের দাম ছবিতে দিছি, ইংরেজিতে লিখে দাও এখন। আর ইমোজিটাও আপলোড দিবা হচ্ছে এটা ডিফারেন্ট। এমনিভাবে আপনি নিজের ইচ্ছা মতো পোস্ট তৈরি করে মানে লেখে একে দিবেন। দেন কিন্তু আপনার কথা ভালো মতো চ্যাট জিপিটিকে হুদাই আপনার ওই যে যদি ভালো করে বুঝাইতে না পারেন আউল ফাউল দিয়ে দেয়। তো আপনাকে ভালো করে বোঝানোর জন্য আপনার যেভাবে পোস্ট আছে সেভাবে বোঝানোর জন্য সেভাবে আপনাকে লিখতে হবে এবং তাকে বুঝাইতে হবে, তাছাড়া কিন্তু উলট পালট দিয়ে দিবে। তো আপনি কী করবেন, এটা এখানে আপনি এই লেখা অনুসরণ করতে পারেন বা হুবহু করেন না। দেখা যাচ্ছে আমি 8 থেকে 9 লাইন দিচ্ছি, আপনি কী করবেন 9 থেকে 11 লাইন, আর শব্দ দিবেন মনে করেন 185 থেকে 250। তো এরকম আর কি লিখে উলট পালট করবেন, প্লাস হচ্ছে লেখারও কিছু ভিতরে উলট পালট করে আপনি একে দিবেন। আপনাকে যে এরকম একটা পোস্ট তৈরি করে দিবে, যে এরকম একটা পোস্ট তৈরি করে দিবে। তো আপনি কী করবেন,
এই যে ভুলে আবার এই যে উপরের এগুলা করেন না, ঠিক আছে? আপনার এই যে যেগুলা দরকার, ফার্স্টে কি করবেন, ফার্স্টে যে টোকেন থাকে না, ওই টোকেনের হচ্ছে ফুল নেম, দেন টোকেনের টিকার, দেন 2-1 লাইনে কিছু লিখবেন, এই যে ওরা লিখে দিবে, ওদের লেখাটা দিবেন, ঠিক আছে? হুবহু এইভাবে ইয়ে করতে পারেন, এই যে এইভাবে ধরে এইভাবে জাস্ট করে কী করবেন, কপি পেস্ট, এই যে এইখান থেকে সুন্দরভাবে ChatGPT তো দিছেই, ঠিক আছে? এভাবে দিয়ে দেন যে এই পর্যন্ত, এই যে জিরো আপডেট এই পর্যন্ত, এই নিচের আবার এটুকু আবার দিয়েন না। তো কী করলেন, এটুকু মনে করেন এই যেভাবে ধরে আপনি কপি করলেন, ঠিক আছে? কপি করে কী করবেন, টুইটারে চলে যান। টুইটার তো আমার প্রিমিয়াম নেওয়া আছে, তাই না? তো আমি কী করতেছি, আমি এখানে চলে যাইতেছি। সো দেখেন আমাকে কিন্তু ইমোজি সহকারে দেখেন সব কিছু কিন্তু অটো পেস্ট হয়ে গেছে, ঠিক আছে? আর এই যে এইটা আরেকটা বিষয় হচ্ছে, এইটা কিন্তু আপনারা যে ব্র্যাকেটের ভিতর থাকলে এটা শো করবে না। আপনি কী করবেন, এই যে ব্র্যাকেটটা কী করবেন, একটা ফাঁকা করে দিবেন, দেখেন না এখন শো করতেছে। তো ভাই সব কিছু টিক্স কাটাই করতে হবে। দেন আপনার কলাম দিবেন, মোটামুটি মনে করেন হেডলাইন দিবেন হচ্ছে 8 থেকে 9টা, ঠিক আছে? 8 থেকে 9টা হেডলাইন দিবেন। এই যে আমি দেখেন এইখানে কয়টা হেডলাইন দিছি। দেন আমি কি করব, এই যে বলছিলাম আপনাকে কিন্তু ChatGPTও যে আপনাকে ট্যাগ দিয়ে দিবে না, ট্যাগ কিন্তু আপনাকে নিজে করতে হবে। এই যে এইখানে দেখেন আমি ট্যাগ দিয়ে দিচ্ছি, এই যে আমি এডজেন প্রজেক্টকে ট্যাগ দিচ্ছি, এডজেন। এবং অবশ্যই যে টুইটার দিয়ে কাজ করবেন ওই টুইটার হচ্ছে এখানে ওদের ফলো দিয়ে রাখবেন আগেই, ঠিক আছে? যে এডজেনকে আমি দিলাম, দেন এই টোকেনের নাম কি, জিরো টোকেন, ঠিক আছে? এই জিরো টোকেন আমি এখানে পেস্ট করতেছি। দেন আপনি চাইলে হচ্ছে ইথিরিয়ামকেও দিতে পারেন, বা মানে ফার্স্টে কী করবেন, কিছু প্রজেক্ট হচ্ছে জাস্ট করে এজেন্টকে ট্যাগ দিবেন, আর কিছু প্রজেক্ট হচ্ছে নিচে টোকেন অ্যাড করে দিবেন, বা ইথিরিয়াম বিএনবি এগুলো অ্যাড করে দিবেন, ঠিক আছে? অ্যাড করে দিয়ে পোস্ট করে দিবেন, তাহলে ওদের মতো পোস্ট হয়ে যাবে। বাট সেম লেখা এবং সেম কিন্তু আপনার ওই যে হেডলাইনগুলো থাকতেছে না, বাট পোস্ট কিন্তু ওদের মতো ইউনিক হইতেছে আপনার। এটা হচ্ছে এইভাবে কী করবেন, প্রত্যেকটা সাইকেলে হচ্ছে আপনি এভাবে কী করবেন, প্রত্যেকটা সাইকেলে আপনি 8টা করে পোস্ট করবেন 4 ঘন্টার সাইকেলে, একটু পর, ঠিক আছে? 3 সাইকেল আপনি কাজ করলেও কিন্তু প্রত্যেক দিন এইখান থেকে আপনি দেখেন, যদি 300 করে পয়েন্ট ইনকাম করতে পারেন, এখানে $100 প্লাস আপনার প্রত্যেক দিন মোটামুটি একটা ইনকাম জেনারেট হইতে পারে, যদি তাদের টুইটার প্রিমিয়াম আছে। আর যাদের নাই তাদের তো দরকার নাই, তারা হচ্ছে ওই আপনার চাইলে আরেকটা কাজ করতে পারেন। টুইটার হচ্ছে আপনার কি সমস্যাটা কী করতেছে, 1 মাসের টুইটার হচ্ছে দেখা যাইতেছে আপনার ওই কার্ডের মাধ্যমে পেমেন্ট করলে অনেক সময় হচ্ছে বাংলাদেশি ইউজারদের ব্যান দিতেছে। বাট আমি আমার পুরাতন একটা টুইটার ছিল, ওইটাতে আমি কার্ডের মাধ্যমে কাল পেমেন্ট করছি, এখনও পর্যন্ত কোনো সমস্যা হয় নাই। তো চাইলে আপনার যাদের হচ্ছে 2-3-4টা টুইটার আছে, তারা কি করতে পারেন, এই যে এইখানে হচ্ছে এই যে প্রিমিয়াম যেটা আছে না, প্রিমিয়ামে যে আপনি যে ব্রাউজারে লগ ইন দিয়ে, ব্রাউজারে হচ্ছে কম দামে দেয় একটু আর কি, দেখা যাইতেছে ওই এইখানে অনেক সময় হজবরল প্রাইস ফ্ল্যাক্সুলেট করে কীরকম করতেছে। বাট আপনার ব্রাউজারে যদি লগ ইন থাকে, আর কাজ করতে লাগলে তো আপনাকে ক্রোম ব্রাউজারে অ্যাকাউন্টটা লগ ইন দিতে হইতেইছে, তাই না? তো এই ব্রাউজার থেকে আপনি কী করবেন, কার্ডের মাধ্যমে পেমেন্ট করে নেবেন, ঠিক আছে? করে নেওয়ার পরে $6 1 মাসের যেটা আছে ওটা $6 নেবেন, ঠিক আছে? নিয়ে 1 মাস কাজ করে দেখতে পারেন, তো মোটামুটি ভালো একটা ইনকাম জেনারেট করা সম্ভব। বাট আগেই টুইটারে প্রিমিয়াম নিতে পারেন, চাইলে টুইটারে প্রিমিয়াম দরকারও হয়, তবে চাইলে $6 একটা রিস্ক নিয়ে এবং পুরাতন টুইটারে একটা নিয়ে এইভাবে কাজ করতে পারেন। আর মেইন বিষয় হচ্ছে আগে হচ্ছে আপনি এখানে হচ্ছে ইয়াটা নেন, এদের ফিএসআরগুলো আমি দেখাই। এক্সপার্টটা নেন, এক্সপার্টটা নিলে হচ্ছে আপনি এখানে 1000 পয়েন্ট আপনার টুইটার সাবস্ক্রিপশন নিতেও হবে না, এমনি আর কি এখান থেকে ইনকাম করতে পারবেন। আর একটা বিষয়, সাবস্ক্রিপশন কেন নেবেন, আপনাকে এখানে একটা মাল্টিপ্লায়ার দেওয়া হতে পারে, এটা হচ্ছে 1.2x, দেখা যাচ্ছে যাদের সাবস্ক্রিপশন ছিল তাদেরকে হচ্ছে একটা মাল্টিপ্লায়ার বোনাস দিতে পারে। তো এই জন্য দেখা গেল আপনার যে টোটাল ইনকাম হবে ওইটার কিন্তু কষ্ট করে যে অর্জিত যে পোস্ট করে যেটা ইনকাম হবে সেটাকে মাল্টিপ্লাই করলে কিন্তু হিউজ একটা আপনার এইখান থেকে চলে আসতে পারে। দেখা যাইতেছে আপনার যদি 5000 পোস্ট করে ইনকাম করেন, তো আপনার এখানে দেখা যাচ্ছে 1-2 হাজার যদি মানে অটো চলে আসে, এটাও একটা বিষয় হতে পারে। প্লাস হচ্ছে আপনি প্রত্যেক দিন তো এখানে ঢুকতেছেন। আর এদের ফিএসআরগুলো দেখাই, আপনি যে ইয়ারডপের বাইরে এদের ফিএসআরগুলো কী কী উপভোগ করতে পারবেন এটা আমি দেখাই। সেটা হচ্ছে আপনি এখানে দেখেন সার্চ অপশনে যান, যে আমি ক্রিপ্টোতে চলে যাবো। আমরা তো স্টক মার্কেট দরকার নেই, আমরা হচ্ছে ক্রিপ্টোতে যাবো, ঠিক আছে? ক্রিপ্টোতে যাইতেছি, দেন আমি বিনান্সে যাইতেছি, বিনান্স পার প্লাস স্পট এখানে চলে যাইতেছি। চলে যাওয়ার পরে এখানে দেখেন প্রত্যেকটা টোকেনে আমি একটা ক্লিক করতেছি,
এই দেখেন এখানে হচ্ছে আপনি এখানে টেকনিক্যাল অ্যানালাইসিস নিতে পারবেন, ফান্ডামেন্টাল অ্যানালাইসিস নিতে পারবেন। বাট এদের পোস্ট দিয়ে না, চ্যাট জিপিটির পোস্টগুলোই আর কি ওই যে যারা টপ র্যাঙ্কে আছে ওদের পোস্টগুলোই আর কি এআই, ওদের এআইয়ের মাধ্যমে পয়েন্ট ডিস্ট্রিবিউশন করে, তো এআই আর কি ভালো শিফট করতেছে ওদের ইয়াগুলা। আমি এদের এখান থেকে দিছিলাম, বাট এরাও শিফট করে না এরকম। আপনার সব সিস্টেমে দিয়ে দেখতে পারেন যে কোন সিস্টেমে আপনাকে পয়েন্টটা কীরকম দিতেছে। তা দেখেন প্রত্যেকটা প্রজেক্টে কিন্তু আপনার এদের কিন্তু ইউনিক ফিচারগুলা, আপনার সামনে আরকামের সাথে ফাইট দেওয়া বলতে পারেন, বা হচ্ছে ন্যানসেনের সাথে ফাইট দেওয়া, এদের কোনো বিষয় হবে না যদি এরা প্রজেক্টটা ওইভাবে ডেভেলপ করতে পারে। আর ভাই এদের টোকেন আনলে ইয়ারডপ করবে, এটা কনফার্ম আপনি থাকেন। এরা যতই বলুক যে আমরা ইয়ারডপ করবো না, এসব কথাবার্তা তখন চলবে না। কারণ আপনার একটা প্রজেক্ট যখন লঞ্চ হবে তখন কিন্তু তারা ইউজারদেরকে কিন্তু ইয়ারডপ না করে কিন্তু হাইপ নিয়ে আসতে পারবে না আপনার মার্কেটে, তো এটা মাথায় রাখবেন। বাট ওরা চাইতেছে যে হচ্ছে পয়েন্ট যাতে মিন কম হয়, এজন্য আর কি ওরা বলতেছে যে আমরা কোনো টোকেন আনা বা আমাদের হচ্ছে টিজির কোনো প্ল্যান নাই আপাতত। তো এই জন্য আর কি আপনার এই জন্য দেখেন ওদের প্রজেক্টে কিন্তু আহামরি ইউজারও নাই, বাট রিস্ক নেবেন, গেইন নেবেন, তো রিস্ক নিয়ে কাজ করতে হবে। তো বাট আপনার গেইনের পরিমাণটাও হিউজ। আপনি এক মাসে আপনি কত $3,000 থেকে $4,000 মানে যদি টুইটার প্রিমিয়াম না থাকে মানে মোটামুটি পোস্ট করে জেনারেট করতে পারেন। বাট আপনি এই প্রতিদিন 2-4 ঘন্টা সময় দিয়ে সেটা করতেছেন। আপনি অন্যান্য জায়গায় আপনার 2-4 ঘন্টা সময় দিয়ে যদি এক মাস, ওইখানে হচ্ছে আপনি মোটামুটি এখানে $3-4,000, তো আপনি এখানে $3,000 থেকে $5,000 ইনকাম করতে পারবেন না। তো আপনি 100 গুণ যদি প্রফিটের আশা করেন, আপনাকে তো রিস্ক মেনটেন করতে হবে, তাই না? তো এই হচ্ছে বিষয়। দেখেন আপনি এখানে অনেক ফিচার আছে, দেখেন আমি এখানে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস, টেকনিক্যাল অ্যানালাইসিসগুলো সব কিছু কিন্তু মানে এইখানে দিতে পারবো। দেন আমি আরেকটা দেখাইতেছি, আপনি হচ্ছে টোকেন ওয়াচ লিস্ট করতে পারবেন, পোর্টফোলিওতে মানে সকল কিছু ম্যানেজমেন্ট করতে পারবেন। এক্সপার্ট নিলে আপনি ভিতরে যে ওদের সকল ফিচারগুলো উপভোগ করতে পারেন। আচ্ছা আমি এখন প্রজেক্টের কিন্তু ওভারভিউ, টোকেন কি পয়েন্ট কীভাবে ইনকাম করতে হয় দুইটা বিষয় দেখাই দিচ্ছি। থার্ড স্টেপ হচ্ছে একদম সহজ, সেটা হচ্ছে আপনারা টুইটার প্রিমিয়াম ছাড়াও ইনকাম করতে পারবেন, সেটা হচ্ছে প্রতিদিন কুইস্ট করে ইনকাম করতে পারবেন। এখানে যান, এই দেখেন কুইস্ট চলতেছে এবং পার্টনার কুইস্ট চলতেছে, তো এইগুলা করে মোটামুটি প্রতিদিন আপনি 20-30টা পয়েন্ট ইনকাম করতে পারবেন। আমি বলবো যারা হচ্ছে সাবস্ক্রাইব নেবেন না বা সাবস্ক্রাইবের রিস্ক নেবেন না, তারা হচ্ছে এক্সপার্টটা নেবেন। এক্সপার্টটা যারা সাবস্ক্রাইব আছে তারা তো অবশ্যই নেবেন, আর যাদের নাই তারাও হচ্ছে জাস্ট কাল এখানে জয়েন করলে সাবস্ক্রাইবটা নেওয়ার মানে প্রিমিয়ামটা নেওয়ার চিন্তা ভাবনা করে এখানে জয়েন করেন, তাছাড়া কিন্তু পয়েন্ট ইনকাম করতে পারবে না। দেন এখানে 20টা মোটামুটি 50টা, তারাও কিন্তু মোটামুটি এক মাসে 1500 থেকে 2000 পয়েন্ট টোটাল সাবস্ক্রিপশন না নিলেও কিন্তু এখান থেকে মানে পয়েন্ট ইনকাম করার একটা সুযোগ আছে। তো কুইস্টে মোটামুটি 20 পয়েন্ট ইজিলি পাবেন প্রতিদিন। আর হচ্ছে ওইখানে হচ্ছে আপনার 30টা 50 পয়েন্ট আর কি, 50 পয়েন্টের দেখা যাচ্ছে আপনার 30 দিনে কিন্তু হিউজ একটা পয়েন্ট ইনকাম হয়ে যাবে যদি এক মাস এদের প্রজেক্টটা থাকে। এক মাস থাকবে কারণ বিটাতে আছে, তো এরা কিন্তু এখনও আপনার এই পাবলিকই লঞ্চ করে নাই। তো হিউজ পয়েন্ট ইনকাম করার সুযোগ যদি বেটাটা আপনার ডিসেম্বর পর্যন্ত থাকে, কারণ এখনও কিন্তু আর এদের আরেকটা বিষয় দেখেন, রেফার কমিশন মাত্র 3%। রেফার কমিশনও মনে হয় দেয় না। আমি দেখেন আমার এই যে রেফারের আমি ইয়াটা দেখাই, এই যে ব্রেকডাউনে দেখাই, আমি নিজে পয়েন্ট ইনকাম করছি দেখেন 4টা ইনভাইট করছি, কিন্তু আমি আর ওইগুলো দিয়েও কাজ করতেছি, বাট পয়েন্ট ইনকাম মাত্র 6 পয়েন্ট। আর এইখানে আমার দেখেন নিজস্ব হচ্ছে 242 পয়েন্ট। তো দেখেন রেফারে কিন্তু কোনো ইনকাম অতটা নাই। তো যেসব প্রজেক্টগুলো রেফারের ইনকাম দেয় না, ওইসব প্রজেক্টগুলো কিন্তু ভাইরালও হয় না। আপনারা দেখবেন কোনো ইনফ্লুয়েন্সার এ পর্যন্ত শেয়ার দেয় না যে এইখানে হচ্ছে পোস্ট করে কীভাবে পয়েন্ট ইনকাম করতে হয়, বা এক্সপার্ট আপনার মানে টুইটার পোস্ট, এটাই মেইন আর কি ইনকাম করার সোর্স বলতে পারেন এইখানে, মানে বেশি ইনকাম করার। এটা কিন্তু এ পর্যন্ত কেউ শেয়ার দেয় না। আপনি ইন্ডিয়ান দেখতে পারেন, বাংলাদেশি দেখতে পারেন, কোনো ইউটিউবার আপনি দেখবেন না যে হচ্ছে আপনার এইখানে যে পয়েন্ট ইনকাম করা যাচ্ছে এটা হচ্ছে তারা কিন্তু শেয়ার করে, মানে ওটা জানেই না আর কি বিষয়গুলা। তো জাস্ট খালি মানে প্রজেক্টটা হাইলাইট যদি একবার হয়ে যায় যে এইভাবে পয়েন্ট ইনকাম করা যাইতে পারে, সামনে কিন্তু এতটা পয়েন্ট ইনকাম করা সহজ হবে না। কারণ ফার্স্টের দিকে 192 করে পয়েন্ট দিতে, এখন হচ্ছে অর্ধেক করে দিছে, মাত্র হচ্ছে 96 পয়েন্ট দেয়। তো আপনার সামনে আরও যদি ইউজার যদি এরকম জানে, তো আপনার যদি 3 ভাগের 1 ভাগ করে দিতে পারে সামনে, ঠিক আছে? তো আর কি এই জন্য সুযোগটা কাজে লাগান, সুযোগটা আছে। তো এই 3টা বিষয় কিন্তু আমি দেখাইছি। এখন আসি হচ্ছে ডিটেলস অন্যান্য প্রজেক্ট নিয়ে। এই প্রজেক্টে মোটামুটি 29 মিনিট ভিডিও হয়ে গেছে। আচ্ছা যাদের ধৈর্য আছে কাজ করার তারা দেখবেন, কোনোটা স্কিপ, আমার ভিডিও ছোট করে করলে কিছু বুঝবেনও না আগামাতা। তো আরও বিষয় হচ্ছে আরও যেগুলো প্রজেক্ট
জোর দেওয়ার মতো আছে। আমি নিউ প্রজেক্টের মধ্যে একটা লিস্ট করছিলাম কালকে, আপনারা এইগুলা চাইলে জোর দিতে পারেন। আমি বলবো যে হাইপার ইউনিট এখন সুযোগ আছে নাকি জানি না, তবে টাইটান নিউ প্রজেক্ট এখনও বিটা চলতেছে, টাইটানে ফোকাস করতে পারেন, টাইটার ভালো হতে পারে এয়ারড্রপটা আমার যা মনে হয়। দেন হচ্ছে হাইপার ইউনিটটা ভালো হইতে পারে, বাট নিউ জয়েন করা আমার মনে হয় একটু রিস্কি আছে, কারণ তারা স্ন্যাপশট নিয়ে নিতে পারে। দেন ম্যানা সোয়াপ ভ্যারিয়েশনাল 4টা, সিম্বায়োটের D3 অনেক আগের প্রজেক্ট, তো এটাতেও রিস্ক আছে। তো এইখানে 4টা 5টা 6টা এক্সটেন্ডের আগের প্রজেক্ট, এটাতেও রিস্ক আছে 7টা প্রজেক্ট। দেন লাইটারে ইন্টারেক্ট হয়ে থাকতে পারেন, এবং 8 মোটামুটি এখানে আমি 10টা প্রজেক্টের লিস্ট দিছি। আপনি 10টা প্রজেক্টে নতুন আছেন ফোকাস দিতে পারেন, ঠিক আছে। আর কোনটা কি পুরাতন প্রজেক্ট বলেই তো দিলাম। স্ন্যাপশট নেয় না এরকম প্রজেক্ট 6-7টা আছে, আর স্ন্যাপশটের সন্দেহ আছে এরকম প্রজেক্ট 2-3টা আছে। তো আপনারা রিস্ক ম্যানেজমেন্ট করে 10টা প্রজেক্টে জয়েন করতে পারেন। আশা করা যায় এইগুলা থেকে ভালো একটা প্রফিট জেনারেট করা যাইতে পারে, কারণ এক প্রজেক্টে ভরসা করি আপনার কখনো চলবে না ক্রিপ্টো মার্কেটে, যত ভালো প্রজেক্টই হোক। তো অবশ্যই আপনাকে মাল্টিপল প্রজেক্টে জয়েন করতে হবে। দেখা যাচ্ছে একটা এয়ারড্রপ না করলে আর একটা এয়ারড্রপ দিয়ে যাতে পোষায় যায়। তবে এর জন্য আশা করা যায় ভালো এয়ারড্রপ করবে, তো দেখা যাক তারা কী করে। তবে প্রজেক্টের যে সিস্টেম আগাইতেছে, তো মোটামুটি ডেভেলপ করতেছে ভালো, বিটা অবস্থায় আছে এখনও, তো এদের অনেক ডেভেলপ এখনও বাকি আছে। এটা সামনে ইজিলি আরকামের সাথে বা ন্যানসেনের সাথে ফাইট দেওয়ার মতো একটা প্রজেক্ট, তো দেখা যাক কী করে। তবে এয়ারড্রপ করলে ভালো একটা এয়ারড্রপ করবে, ঠিক আছে। তো দেখা যাক কী করে। তো এই ছিল আর কি, মোটামুটি 31 মিনিটের ভিডিও হয়ে গেছে, আর বড় করবো না। তো ধন্যবাদ সবাইকে।